র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। ভবিষ্যতে র্যাব আর গুম ও খুনে জড়াবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমাদের বিশেষ প্রতিবেদক শাহেদ খানের প্রতিবেদনে বিস্তারিত। র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান বলেন, গুম, খুন এবং অপহরণ সহ র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আজ পর্যন্ত যারা র্যাবের হাতে নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের ৭ খুন সহ র্যাবের দ্বারা যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করি। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে বিচার কার্য পরিচালনা করছেন। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হামলার নেতৃত্বে যারা ছিল তাদের গ্রেপ্তারে র্যাবের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। সাংবাদিকদের এমন মন্তব্যের উত্তরে র্যাব মহাপরিচালক বলেন, গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের হামলায় জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারে আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। গ্রেপ্তার বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা এবং নির্দোষ ব্যক্তিদের হয়রানি না করার বিষয়টি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানের হামলা মামলায় র্যাব এখন পর্যন্ত ৪ জন সাবেক মন্ত্রী, ১৭ জন সাবেক এমপি সহ ৩.৫ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। ৫ই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সে বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলি বর্ষণ করেছিল, এই ধরনের অভিযোগে আমরা প্রায় ৩০ জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এ পর্যন্ত আমরা সর্বমোট ৪ জন সাবেক মন্ত্রী, ১৭ জন সাবেক এমপি, ৪০ জন সাবেক মেয়র, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৪০ জন কাউন্সিলর বা মেম্বার ১৬ জন এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের ১৮৩ জন সহ সর্বমোট আমরা ৩৫৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসেন তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ নিয়েও মুখ খুলেছেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেন, র্যাবের কার্যক্রম সবসময় আইন ও বিধি মেনে পরিচালিত হয়। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। র্যাব কখনোই এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপ সমর্থন করে না। এ সময় সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা সরবরাহ করারও আহ্বান জানান তিনি। হেলিকপ্টারের বিষয়ে হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে, এই সংক্রান্তে ফৌজদারি মামলা রুজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে। বিগত দশকে সবচেয়ে আলোচিত নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলা, সাগর রুনি দম্পতি হত্যাকাণ্ড ও সাম্প্রতিক দুপচাচিয়ার ছেলের হাতে মায়ের মৃত্যুর ঘটনায় র্যাবের ব্যর্থতার প্রসঙ্গেও কথা বলেন র্যাবের ডিজি। এ সময় তিনি এসব সংবেদনশীল মামলাগুলো নিয়ে এখনও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে বলে জানান।
সেই সাথে এসব ক্ষেত্রে র্যাবের সদস্যদের কোনো গাফিলতির অভিযোগ পেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সাগররণীর মামলার বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি। আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে। এখন ওই কমিটি এই মামলার তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা পাবো। এ সময় র্যাবের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন র্যাব প্রধান। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলেও প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি উল্লেখ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব তার দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করবে বলেও প্রতিশ্রুতি দেন র্যাবের মহাপরিচালক। আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি। শাহেদ খান, জাগরণী টেলিভিশন।